গণভোট দেওয়া জায়েজ আছে কি? হ্যাঁ ভোট দিলে কি ঈমান চলে যাবে? প্রিয় ভাইয়েরা, এটা আমাদের রাজনৈতিক একটা বিশাল বড় পরিমণ্ডনের প্রশ্ন। ঈমানের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বললে যে আমাদের ঈমান চলে যাবে অথবা থেকে যাবে, বিষয়টা এরকম নয়। কিন্তু অনেক প্রসঙ্গ আছে যেখানে আপনি এসে দাঁড়িয়ে গেছেন, এখন দাঁড়ানোর পরে আপনার হ্যাঁ এবং না একটা বিশাল বড় পার্থক্য তৈরি করবে। এই দেশে আমরা দেখেছি বিনা ভোটে, রাতের ভোটে, নানান ধরনের অপকৌশলে এক একজন 3 টার্ম 4 টার্ম থাকতে পারে। এই একটা ভোট যতটুকু আমি বুঝছি, কোনো বাপের বেটার আর অধিকার থাকবে না 2 টার্মের বেশি আর থাকতে পারবে না, তুমি যতই যোগ্যতা হও। তো অন্তত পক্ষে এইটা হলেও তো কেউ যদি জুলুমও করে, বাবা 2 বার দেখে তুই বিদায়, এইটা হলেও হওয়া দরকার, ঠিক না? তা আমি তো বুঝছি যে এইটা হলে আমাদের জন্য হতে পারে। আর এইটার সাথে সব কিছুর সাথে ঈমান থাকা, ঈমান চলে যাওয়া, এটা রিলেট করা যাবে না। কারণ এর মধ্যে অনেকগুলা টার্ম এবং কন্ডিশন আছে। আমরা আমাদের দেশীয় পরিপ্রেক্ষিতে অনেক জিনিসপত্র আমরা মেনে নিয়ে চলি, যেটার সাথে আমাদের, যদি আপনি বিশ্বাস করে ওর সাথে জড়িত হন যে ওইটাই ঠিক, ওটাই করতে হবে, তাহলে আপনার ঈমান থাকবেন। এখানে সরকারি কর্মকর্তা আছেন ভাই? আছে। কোন ব্যাংকের থেকে বেতন নেন? শাহজালাল ইসলামী ব্যাংক না? সোনালী ব্যাংক না? সোনালী ব্যাংক কি মুনাফা ভিত্তিক ব্যাংক না সুদ ভিত্তিক ব্যাংক? কি উনি বিশ্বাস করে যে হ্যাঁ সুদ খেলে কোনো গুনাহ নাই, সুদের কোনো গুনাহ নেই, এগুলো আল্লাহ রসুল যা বলে গেছে এগুলোর সাথে আমি নাই, এটা সরকারি চাকরিকে নেওয়া লাগে, এইটা যদি বলে সোনালী ব্যাংকের থেকে নেয়, উনার ঈমান হ্যাঁ নার মধ্যে চলে যাবে। কিন্তু উনি সরকারি কর্মকর্তা, এই ব্যাংকের বাহিরে নাই, আমি সুদ পছন্দ করি না, আল্লাহ হারাম করছেন, হারাম মানি, এটা যেন দূর হয় তার পক্ষে আমার প্রচেষ্টা আছে, কিন্তু আমাকে ব্যবহার করতে হয়, তাহলে আপনার জন্য একটা ওসিলা খুঁজে পাবেন। এখন হ্যাঁ আর না যদি আপনি বের করতে চান ঈমান দিয়ে, অনেক কিছুতে আপনার চলে যাবে। সুতরাং কৌশলে ঈমান এখানে যুক্ত করে আপনি নার পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য ঈমান এখানে যুক্ত করালেন, আবার বাকি জায়গায় আপনি আবার অন্যদিকে থাকেন, এই সকল কৌশল অবলম্বন করা ভালো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।